মৌলভীবাজারে নদ নদী সহ বিভিন্ন ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের হিড়িক পড়েছে। এতে ঝুঁকিতে পড়েছে কয়েকটি ব্রিজ ও কালভার্ট, বাড়ছে নদী ভাঙন। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও থামানো যাচ্ছে না বালু খেকোদের। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। আইন অনুযায়ী সেতু, কালভার্ট সহ গুরুত্বপূর্ণ স্থাপনার 1 কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। তবে মৌলভীবাজারের এই চিত্র দেখে তা বোঝার উপায় নেই। সদর ও কুলৌড়ায় মনু নদের গুরুত্বপূর্ণ কয়েকটি সেতুর কাছ থেকে এভাবেই তোলা হচ্ছে বালু। একই চিত্র ধলাই সহ বিভিন্ন বালু কোয়ারি ও ছড়াতেও। এতে ঝুঁকির মুখে পড়েছে ব্রিজ ও কালভার্ট, বেড়েছে নদী ভাঙনের তীব্রতা, হুমকিতে বাড়িঘর সহ ফসলি জমি। তারা ব্রিজের নিকটতম এলাকা থেকে তারা বালু উত্তোলন করে, ফলে ব্রিজ আসলে ঝুঁকির মুখে। অনিয়মিত বালি উত্তোলনের কারণে নদী ভাঙন বা বিভিন্ন কালভার্ট ভাঙন এগুলা দেখা দিয়েছে। ইউনো বরাবর এবং ডিসি বরাবর আমরা স্মারকলিপি দিব কিছুদিনের মধ্যে। এভাবে দিনের পর দিন প্রকাশ্যেই চলছে সব। এতে ক্ষুব্ধ পরিবেশবাদীরা বালু খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। ভূমিধস হচ্ছে, গাছপালা উপড়ে পড়ছে। দেখা যায় মাঝে মাঝে যে কারো হয়তো কৃষি জমি আছে আশেপাশে, ছড়ার আশেপাশে, সেই কৃষি জমিগুলো ধসে নিচে নেমে যাচ্ছে, কারো ঘর বাড়ি নিচে নেমে যাচ্ছে, তারা বাড়িঘর ছেড়ে শহরে আশ্রয় নিচ্ছে। প্রশাসনের দাবি, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চলছে, জড়িতদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। 20টি মোবাইল কোর্ট এ সময় করা হয়েছে। 24টি মামলায় প্রায় 15 লক্ষ টাকা জরিমানা এবং 7 জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবং একই সময় পরিবেশ আইনে 18টি মামলা এবং প্রায় 13,55,000 টাকা জরিমানা করা হয়েছে, একটি কারাদণ্ড প্রদান করা হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী মৌলভীবাজারে 40টি বালুমহলের মধ্যে এখন পর্যন্ত অর্ধেকের বেশি ইজারা দেয়া হয়েছে। আর 52টি সিলিকা বালু কোয়ারির অধিকাংশই আইনি জটিলতায় 2018 সাল থেকে ইজারা দেয়া বন্ধ রয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।